নমস্কার বন্ধুরা, তারাবাম সেবাশ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আমি শ্রী হিরণময় শাস্ত্রী। আজকে আমি আপনাদের এই শ্রাবণ মাসের যে শিবের মাস বলা হয়, এই শ্রাবণ মাসে শিবের আপনারা কিভাবে পূজা করবেন এবং এই শ্রাবণ মাসের যে সোমবারের মাহাত্ম্য আছে, সেই সোমবারগুলি কোন কোন দিন পড়েছে, আপনারা শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, কি কি নিবেদন করবেন, কোন কাজের জন্য আপনারা শিবলিঙ্গে কি অর্পণ করবেন, সেই বিষয়ে সার্বিক আলোচনা করব। তাই ভিডিওকেও স্কিপ করবেন না, সম্পূর্ণটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। প্রথমত বলি, এই যে বাংলা 1431 সাল এবং ইংরাজি 2024 সাল, এই বছর শ্রাবণ মাসের সোমবার পড়েছে চারটি সোমবার। কবে? প্রথমত বলি, প্রথম সোমবার পড়েছে বাংলার 6 শ্রাবণ, ইংরাজির 22 জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে 13 শ্রাবণ, ইংরাজির 29 জুলাই। এবং তৃতীয় সোমবার পড়েছে 20 শ্রাবণ অর্থাৎ 20 শ্রাবণ, ইংরাজির 5 আগস্ট। চতুর্থ সোমবার পড়েছে 27 শ্রাবণ, ইংরাজির 12 আগস্ট। এই চারটে সোমবার, এই চারটে সোমবারে আপনারা নিজেদের মতন করে, নিজেদের ইচ্ছা মতন করে মহাদেবের পূজা করুন। মহাদেবের পূজা করলে, তাকে ভক্তি ভরে পূজা করলে মহাদেব সন্তুষ্ট হন। সকল বাধা বিপত্তি, গ্রহ ফাঁড়া, দুর্ঘটনা সব দিক থেকে কিন্তু মহাদেব রক্ষা করেন, সর্বক্ষেত্র থেকে আপনাদেরকে রক্ষা করবেন। তা প্রথমতই বলি, মহাদেবকে স্নান করাতে হবে যে জিনিসগুলি দিয়ে, সেটি হলো পঞ্চামৃত। পঞ্চামৃতটা কি? দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টা জিনিসকে একত্রে মিশ্রণকে বলা হয় পঞ্চামৃত। এই পঞ্চামৃত অবশ্যই শিব পূজায় প্রয়োজন। শিব পূজায় পঞ্চামৃত দিয়ে মহাদেবকে, শিবলিঙ্গকে স্নান না করালে, শিবের অভিষেক করতে পঞ্চামৃত ব্যবহার না করেন, তাহলে আপনার শিব পূজা কিন্তু কখনোই সম্পূর্ণ নয়। অবশ্যই চেষ্টা করবেন পঞ্চামৃতের ব্যবহার করতে। এবং শিবলিঙ্গে আপনারা অবশ্যই পূজা করার পর বিল্লপত্র নিবেদন করবেন। শিবলিঙ্গে যে বিল্লপত্র নিবেদন করবেন, কখনোই কিন্তু শুকনো বিল্লপত্র নিবেদন করবেন না। চেষ্টা করবেন বা সবসময় আপনারা করবেন কি, বিল্লপত্রকে জলে ভিজিয়ে তারপর নিবেদন করতে। শুকনো বিল্লপত্র শিবলিঙ্গে নিবেদন করলে বা অর্পণ করলে আপনাদের বিভিন্ন সমস্যা আসতে পারে। এবার এই শ্রাবণ মাসে আপনারা যে শিব পূজা করবেন, কোন কোন বিষয়গুলি পালন করে চলবেন, শিবলিঙ্গে কি কি আপনারা অর্পণ করবেন, আপনাদেরকে প্রথমতই বলি। এই শ্রাবণ মাসে আপনারা শিবলিঙ্গের মধ্যে অক্ষত অর্থাৎ আতপ চাল, যেটা গোটা আতপ চাল যেন ভাঙা না থাকে, সেই আতপ চাল আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন বা অর্পণ করুন আপনাদের আর্থিক উন্নতির জন্য। এবং অবশ্যই শিবলিঙ্গে আপনারা তিল অর্পণ করুন আপনাদের অশুভ গ্রহের প্রভাব এবং শনির সাড়ে থেকে রক্ষা পাওয়ার জন্য। অবশ্যই শিবলিঙ্গে আপনারা বেলপাতা অর্পণ করুন আপনাদের দীর্ঘায়ু প্রাপ্তির জন্য। অবশ্যই শিবলিঙ্গে আপনারা মুগ ডাল অর্পণ করুন আপনাদের রোগ জ্বালা ব্যাধি ইচ্ছা পূরণের জন্য। অবশ্যই শিবলিঙ্গে আপনারা দুর্বা ঘাস নিবেদন করবেন আপনাদের নিরোগ থাকার জন্য। এবার প্রথমত বলি যে আপনারা যে 4টে জিনিসকে নিবেদন করতে, 4-5টা জিনিসের কথা বললাম, কোন কোন দিন কোন কোন জিনিসগুলো আপনারা নিবেদন করবেন। প্রথম সোমবার আপনারা নিবেদন করবেন আতপ চাল এবং তার সঙ্গে জল এবং বেলপাতা। দ্বিতীয় সোমবার আপনারা নিবেদন করবেন তিল, কালো তিল, যদি সম্ভব হয় সব থেকে ভালো হচ্ছে যেটা সাদা তিল বলা হয়, সেই সাদা তিলকে আপনারা নিবেদন করতে পারেন, তার সঙ্গে অবশ্যই জল এবং বিল্লপত্র। তৃতীয় সোমবার আপনারা যে সবুজ মুগ ডাল, সেটাকে নিবেদন করুন, তার সঙ্গে অবশ্যই জল এবং বিল্লপত্র। চতুর্থ সোমবার আপনারা জব বা গম নিবেদন করুন এবং তার সঙ্গে অবশ্যই জল এবং বিল্লপত্র। এই 4টে সোমবারে যদি আপনারা এই 4টে জিনিসকে নিবেদন করতে পারেন, আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, দুর্ঘটনা, গ্রহ ফাঁড়া সব দিক থেকে আপনারা রক্ষা পেতে পারেন। অবশ্যই শিবলিঙ্গতে আপনারা গোটা ফল এবং সম্ভব হলে গোটা বেল অর্পণ করুন আপনাদের সমস্ত সুখ, শান্তি, সমৃদ্ধি, গ্রহ ফাঁড়া, দুর্ঘটনার রক্ষা করার জন্য। শিবলিঙ্গে অর্থাৎ যখন শিব পূজা করবেন আপনারা কখনোই কিন্তু করতাল ব্যবহার করবেন না, অর্থাৎ যেটাকে করতাল, যেটাকে খঞ্জনি বলা হয়, অনেকে খঞ্জনি বলে থাকেন। শিব পূজা করার সময় কখনোই করতাল ব্যবহার করতে নেই গো। শিব পাতা কখনোই কিন্তু আপনারা বিল্লপত্র দেবেন না গো। এবার শিবলিঙ্গে হয়তো আপনি পঞ্চামৃত সম্ভব হলো না আপনার, তাহলে কি আপনি পূজা করবেন না? তখন আপনি কি করবেন? অবশ্যই আপনি গঙ্গার জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে আপনার সাধ্য মতন যে জিনিসটা আপনি আয়োজন করতে পেরেছেন সেটা পূজা করুন। অবশ্যই শিব পূজা করার সময় আপনারা ধূপ এবং দীপ জ্বালাবেন। এবং এই শিব পূজা করা হয়ে গেলে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে আপনার সমস্যা থাকে, তাহলে মহামৃত্যুঞ্জয়ের যেটা বীজ মন্ত্র আছে ওং হ্রিং জুং স,
এই মন্ত্রটি আপনারা পাঠ করুন আপনাদের নিরোগ থাকার জন্য, সুখ শান্তি সমৃদ্ধি থাকার জন্য। এবং সর্বত বলবো আপনারা অবশ্যই শিবের গায়ত্রী মন্ত্র পাঠ করুন। শিবের গায়ত্রী মন্ত্রটাকে অং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। অবশ্যই শিব গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করুন বিভিন্ন দিক থেকে রক্ষা পাওয়ার জন্য। একটা কথাই বলবো সর্বশেষে, যে আপনারা যে কোনো মন্ত্র পাঠ করুন বা নাই করুন, অবশ্যই শিবের যেটা পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায় মন্ত্র, এটা আপনার যতবার সম্ভব ততবার পাঠ করুন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। এই 4টে সোমবার আপনারা যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা পুজো দিতে পারেন, তাও যদি সম্ভব না হয় অবশ্যই বাড়িতে কোনো শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের মধ্যে আপনারা ভক্তি ভরে এই যে নিয়মগুলো বললাম এইগুলো পালন করে আপনারা পূজা করুন। দেখবেন আপনারা যদি ভক্তি ভরে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন, আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি, অর্থ, রোগ জ্বালা, গ্রহ ফাড়া, জন্মকুণ্ডলিতে অবশ্য সকল অশুভ গ্রহ দোষ থেকে আপনারা সব দিক থেকে রক্ষা পাবেন। আর বিশেষ দীর্ঘায়িত করলাম না ভিডিওটি, এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার পরিজনের সাথে শেয়ার করুন, তাদের উপকার আসবে। নমস্কার, ধন্যবাদ। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।